ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে জলচকের উপরে বসছেন, জলচকের পায়ের নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে। আমার আঙ্গুল পড়ে যাওয়ার কারণে গো নবী, আপনার শরীরের ভরের কারণেই আমার আঙ্গুল পেটে গেছে। আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, ওই রক্ত পানির সাথে মিশ্রিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্য আপনি সাদা পানি দেখতে চান, লাল পানি দেখতেছেন, যেহেতু আমার রক্ত আপনার পানির সাথে যায়। এমন সময় আমার নবী বুকে ব্যথা নিয়ে বলল, হে আয়েশা, আমি তো তোমাকে অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। আমি তোমাকে 6 বছর থাকা অবস্থায় বিবাহ করলাম, 9 বছর থাকা অবস্থায় আমার সাথে নিয়ে আসলাম। তোমাকে আমি অনেক মহাব্বত করি, অনেক ভালোবাসি। কেন ভালোবাসি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠাইয়া দিয়েছে। আমার সামনে একটা ছবি দিয়া পাঠাইলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে ছবিটা দেখতেছেন আপনি চিনেন কিনা? নবীজি বলেন, না, আমি চিনি না। এই ছবিটা হচ্ছে হযরত আবু বকরের মেয়ে আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আয়েশাকে তো আপনার বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আপনার বিবাহ করতে হবে। কেন নবী জানেননি? আপনার দিন প্রচার করার জন্য পুরুষও আছে, নারীও আছে। এখন পুরুষে যদি দিন প্রচার করে পুরুষের সামনে করবে, নারী যদি দিন প্রচার করতে হয় নারীর সামনে করবে। আয়েশাকে বিবাহ করলে আয়েশার মাধ্যমে নারী জাতি দিন পেয়ে যাবে। বিভিন্ন কারণে আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু তুমি কেন বললে না আমার আঙ্গুলটা, তোমার আঙ্গুলটা আমার পায়ের নিচে পড়ে গেছে, জলচোখ নিচে পড়ে গেছে, কেন বললে না? তাহলে এত কষ্ট হইতো না, আমিও কষ্ট পাইতাম না। আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আমার আঙ্গুল কেন, আমার কলিজা পরে যদি টুকরা টুকরা হয়ে যায়, এরপর আপনাকে উঠাই আমি কষ্ট দিব না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم
لنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दुजहां में मिसाल मुहम्मद जमाले मुहम्मद कमाले मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি অধিকার উলামায়ে কেরাম এবং আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহ তাআলা নিকট অসংখ্য অজস্র শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এলাকার সন্তান, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসার চেষ্টা করি। যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেন ততটুকু আপনাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, কষ্ট করে সামনে ফাঁকা জায়গাটা একটু বরাট করলে ভালো হয়। সামনে জায়গাটা ফাঁকা আছে, আমরা সকলেই সামনে জায়গাটা একটু বরাট করি, অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করব। এরপরে আমাদের নন্দিত মুফাসসিরে কুরআন অবিকুল সিদ্দিকী সাহেবের মতো আলোচনা, তিনি রাস্তায় আছেন, আমার পরপরই উনি বসবেন। হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরী সাহেব। কাজেই আমরা এর আগে পরিবেশটা কায়েম করি। কোরআন হাদিসের আলোচনা শুনতে হইলে পরিবেশটা সুন্দর হইলে আলোচনাও সুন্দর হয়। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করছি, সামনের ফাঁকা জায়গা একটু খালি করেন, অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নাহাল ৯৭ নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চাই পুরুষ হোক চাই নারী হোক, যারা নেক আমল করবে তারা ঈমানদার। আর যদি ঈমানদারের স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে দুনিয়াতে পবিত্র জীবন দান করবে।
শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারা যে আমল করেছে এই আমলের বিনিময়ে উত্তম প্রতিদান দান করব। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন উনসা ওয়া হুয়া মুমিন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, সে ঈমানদার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব, পবিত্র জিন্দেগি দান করব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যেই নেক আমলগুলি করবে তার প্রতিদান নিশ্চয় নিশ্চয়ই আমি শ্রেষ্ঠ প্রতিদান দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা পুরুষের বেলায় নাজিল হয়েছে, নারীর বেলায়ও নাজিল হয়েছে। অথচ কোনো আয়াত নারীর বেলায় নাজিল হয় নাই, সম্পূর্ণ পুরুষের বেলায় নাজিল হয়েছে। কোন আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই তোমরার ভিতরে সমস্ত পুরুষকে আল্লাহ পাক নির্ধারণ করছে। আরবি গ্রামারি সূত্রে আমরে হাজির মারুফ, মুযাক্কার হাজিরের সিগা, তার অর্থ হচ্ছে তোমরা আল্লাহ তাআলার নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এরকম অনেক আয়াত আছে যে সমস্ত আয়াত আল্লাহ পাক পুরুষের জন্য নাজিল করছে। এখন যদি পুরুষের জন্য নাজিল করে থাকে, নামাজ যদি হয় পুরুষের জন্য, যাকাত যদি হয় পুরুষের জন্য, রোজা যদি হয় পুরুষের জন্য, তাহলে এই রোজা নামাজ পর্দা মহিলার জন্য কি করতে হবে না? অবশ্যই করতে হবে। এটার ভিতরে মহিলাকে শামিল করছে। কিভাবে? একটা পুরুষ হচ্ছে গাছের মূল, আর গাছের ডাল শাখা হচ্ছে মহিলা। পুরুষকে যদি অর্থাৎ মূলকে যদি গোড়ার থেকে কেটে ফেলেন, ওই গাছের ডাল উপরে তাকার কোন শক্তি আছে? কথা বলেন। গাছের মূল কাটলেই ওই ঢাল কাটা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে পুরুষ হচ্ছে মূল। এই মূল জাতি যদি আল্লাহ পাক পক্ষ থেকে গোলামি করার, নামাজ আদায় করার, হজ করার নির্দেশ আসে, এই মূলকে কেন্দ্র করে তার শাখা মহিলাকে আল্লাহ পাক বলে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরেও মহিলারা এসে রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে, এই সুযোগ মহিলাকে দেওয়া হয় না। দেওয়া হয়? যুদ্ধ করবে পুরুষ, তাহা বৃদ্ধ নয়, শিশু মাসুম বাচ্চা নয়, নওজোয়ান তাগড়া নওজোয়ান যুদ্ধ করবে। কিন্তু মহিলারা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো সুযোগ নাই। আরো অন্য কাজের বেলায় মহিলারা যেতে পারে না। তাহলে আমরা কি সেই মর্যাদা পাবো না? আল্লাহ রাসূল বলেন, তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরা যদি ঘরের ভিতরে অবস্থান করো সেই পরিমাণ সওয়াব পাইবা। কেউ যদি বইয়া খাইতে পারে, কাজ করতে মন চাইব? সে যদি ঘরে বসে সেই পরিমাণ সওয়াব পায়, যুদ্ধের ময়দানে যাওয়ার কোন দরকার আছে? এরপরে মহিলারা বলে, পুরুষের দাম কি বেশি নাকি? পুরুষের মহিলা কি বেশি নাকি? তাদের বেলায় আয়াত নাজিল হয়, আমাদের বেলায় আয়াত কেন নাজিল হয় না? তাদের এই প্রশ্নের জবাবে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা পুরুষ হোক নারী হোক, তারা যদি নেক আমল করে, আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন দান করব, আখিরাতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বেলায়, পর্দার বেলায় সকলের জন্য হুকুম কিনা? কথা বলেন। সকলের জন্য হুকুম। প্রত্যেক মানুষ শান্তি চায়,
আল্লাহ ঘোষণা করছে শান্তি পাইতে হলে, পবিত্র জীবন পাইতে হলে নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা শর্ত আরোপ করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ শান্তি পায়, শান্তি চায়, কিন্তু কোন রাস্তা অবলম্বন করলে শান্তি পাবে এই রাস্তা সে অবলম্বন করে। আগেকার মানুষ একজনের বাড়িতে আরেকজন গেলে তার সামনে চা দিত। কি দিত? এক বিয়াই আরেক বিয়ের বাড়িতে যাওয়ার পরে তার সামনে কি দিত? চা দিত। ওই সময় যদি চার সাথে দুধ না দেওয়া যায় কৃপণ বলতো। কি বলতো? এখন বিয়াই সাহেব আসছে আমার বাড়িতে, তার সামনে চা দিতে হবে, রং চা দিলে আমার কৃপণ প্রকাশ পায়, দুধ চা দেওয়ার কোনো ব্যবস্থা আমার নাই। কিছুদিন আগে আমার ঘাইটা দুধ ছেড়ে দিছে, এখন দুধ দেওয়ার সম্ভাবনা নাই। চার সাথে দুধ না দিলে আমি তো কৃপণ। কৃপণ থেকে বাঁচার জন্যে সে চিন্তা করলো গাভীর যেরকম ভাবে বান আছে বলদেরও ষাঁড় বান আছে। আছে না নাই? বলদেরও বান আছে, গাভীরও বান আছে। গাভী যদি বান থাকার কারণে দুধ দিতে 1 কেজি, বলদ কি 100 টাকা দিত না? 1 কাপ চার মধ্যে তো 100 টাকা হইলেও তো অনেক বেশি। ঠিক কিনা ধরে বলে? এই নিয়ত কইরা যখন বলদের সামনে গেছে, বলদ কে হেদ উল্টাইতেছে। হ্যাঁ কি আসে? হেদ উল্টাই আসো আমিও রেডি। যেই মাত্র বলদের বান কিন্তু মোটা মোটা টান দিছে, বলদের লাত্তি মেরে দাঁত 32টা একসাথে ফেলাই দিছে। দুধ পাইছে না লাত্তি পাইছে? এখন মুখে দেয়া রক্ত বেরিব না দুধ বেরিব? কথা কয় না রে। রক্ত যখন বাইরেছে, রক্তরা দেখতে ফানে ফিসলির মতো না? বেহিসাব দেখে কেউ বেহিসাব ফান ফাইলেন কই? এই মুহূর্তে আমার সামনে বই রইলেন, আমি তো ফান দিছিও না। কই ফান ফাইলেন, কই খাইলেন? মুখে ফিসলি বাড়িতেছে। বেহিসাব মস্কারি করেন। গেছলাম বলদের কাছে দুধ আনার জন্য, যেহেতু গাভীর কাছে গেলে দুধ পাওয়ার সম্ভাবনা নাই, দুধ ছাইড়া দিছে। আমনের সামনে দুধ না দিলে কৃপণ হয়ে যায়। তো চিন্তা করলাম গাভী যদি 1 কেজি, বলদ কি 1 ফ দিত না? 100 টাকা দিত না? ই আশায় গেলাম, দুধ তো ফাইলাম না, লাত্তি মেরা 32,000 সাথে সাথে বলা দিছে। তখন বেহিসাব বলে গায়ের কাছে গেলে দুধ পাওয়া যায়, বলদের কাছে গেলে লাত্তি পাওয়া যায়। ঠিক কিনা যারা বলেন? তাহলে দুধ পাইতে হলে যাইতে হবে গাভীর কাছে, লাত্তি পাইতে হলে যাইতে হবে কোথায়? বলদের কাছে। ঠিক তদ্রুপভাবে পবিত্র জীবন যদি চাও, শান্তি যদি চাও, আল্লাহ বলেন নেক আমল করো। নেক আমল করলে বান্দা বান্দি শান্তি পাইবা। আমি আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিব। আর আমার নেক আমল করবা না, ইহুদি খ্রিস্টানের পদাঙ্কন অনুসরণ করবা, ইহুদি খ্রিস্টান লাত্তি পাইবা, এতে কোনো সন্দেহ? ঠিক না যারা বল? এই দুনিয়াটা সাজাইছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুরার মাধ্যমে। ঠিক কিনা যারা বলেন? অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বলেন আমি জোড়া জোড়া বানাইছি আসমান জমিন, নদ নদী, পাহাড় পর্বত, নদী নালা, নারী পুরুষ, গরু ছাগলের মধ্যে নারী পুরুষ আছে না নাই? অর্থাৎ প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছে। কারণ জোড়া জোড়া ছাড়া চলা সম্ভব। কথা কয় না? আসমান হচ্ছে পুরুষ, জমিন হচ্ছে মহিলা। আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, এই বৃষ্টি জমিনে বক্ষণ করে, জমিন গর্ভবতী হয়, কিছুদিন পরে আম গাছ বেরো হয়, লেচু গাছ বেরো হয়, ধান বেরো হয়, শশা গাছ বেরো হয়, বিভিন্ন গাছ বেরো হয়। এইগুলি হচ্ছে জমিনের সন্তান। ঠিক কিনা যারা বলে? ঠিক তদ্রুপভাবে পুরুষ এবং নারী, পুরুষ এবং নারী যদি একত্রিত না হয়, গর্ভবতী মহিলা হবে না, দুনিয়াতে ছেলে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা। আমার কথা বুঝেননি আপনারা? দুনিয়াতে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আসমান যদি বলে আমার জমিন দরকার নাই, বৃষ্টি কই তৈব?
মেঘ কই রাখবো? কথা কয় না দি। জমিনে দরকার আছে। জমিন যদি বলে আমার আসমান দরকার নাই, তাহলে তোমার জমিনে আম গাছ ফলন করা কোনো সুযোগ ঠিক কিনা ধরে বলে? ঠিক তদ্রুপভাবে কোনো পুরুষ যদি বলে আমি মহিলা আমার দরকার নাই, তার যে অবস্থা, পুরুষ মহিলা যদি বলে আমার পুরুষ দরকার নাই, তার যে অবস্থা বিড়ম্বনা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে এক একটা যোগ্যতা দেয়া দুনিয়াতে পাঠাইছে। পুরুষকে যে যোগ্যতা দিছে, নারীকে সে যোগ্যতা দেয় না। পুরুষ সন্তান গর্ভধারণ করার যোগ্যতা রাখে নারী, কিন্তু কোনো পুরুষ সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আছে তো? কথা কয় নারী যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আরেক যোগ্যতা, মহিলাকে আরেক যোগ্যতা। মহিলা যদি সব যোগ্যতা নিয়ে বসে থাকে, পুরুষ যদি সব যোগ্যতা নিয়ে বসে থাকে, তাহলে পুরুষের জন্য মহিলা চাহিদা হবে না, মহিলার জন্য পুরুষ চাহিদা হবে। কথা কয় না। একটা উট মরুভূমিতে তার পিঠের উপরে বস্তা বহন করে, বস্তা বোঝাই করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, এক শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। এই যে মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমির মধ্যে পুকুর পাওয়ার সম্ভাবনা আছে, গাং পাওয়ার সম্ভাবনা আছে, নদী পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সম্ভাবনা নাই, ওই উট তো একটা প্রাণী, তারও তো পানি প্রয়োজন, পানি খাইতে পান করতে তারও তো একটা প্রয়োজন আছে না নাই? এই জন্য এই সময় যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু সে খাইতে পারে, পান করতে পারে। আরও 15 দিন পর্যন্ত পানি তার টাঙ্কিতে জমা করতে পারে, কারণ তার গলার মধ্যে জায়গা জায়গা গাজি টাঙ্কি আল্লাহ ফিট করে দিছে 15 দিন পর্যন্ত পানি জমা করার জন্য, যাতে করে 15 দিন সে মরুভূমিতে বিচরণ করবে, তারা তো পানি পিপাসা না লাগে। এই যোগ্যতা আপনার আছে তো? 15 দিনের পানি ফেটে জমা রাখতে পারবেন? যোগ্যতা নেই। হাঁস মাটিতে বেশি বসবাস করে না পানিতে? মুরগি পানিতে না মাটিতে? মাটিতে। এখন পানিতে যদি বসবাস করতে হয়, পানি দিয়া যদি আপনি কোথাও যাইতে হয়, নৌকার জন্য বইটা দরকার আছে না নাই? কথা কয় না। বইটাটা কি ফাঁক ফাঁক থাকে না লেভেল থাকে? লেভেল থাকলে বইটা মারলে সুবিধা, ফাঁক ফাঁক থাকলে সুবিধা নাই। যেহেতু হাঁস পানিতে বসবাস করে, তার তো কোনো বইটাও নাই, নৌকাও নাই, সে তো এক জায়গাতে আরেক জায়গায় যাইতে হবে। এই জন্য পাটাকে আল্লাহ তাআলা বইটা সিস্টেম লেভেল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বললে সুবহানাল্লাহ। মুরগি কিন্তু পানিতে থাকতে হয় না, মাটিতে থাকতে হয়। তার খাবার তালাশ করতে হইলে বিভিন্ন গোবরের টাল, বিভিন্ন ময়লার জায়গা, সেখান থেকে কুড়াইয়া কুড়ায় বের করে পোকা বের করে। তার আঙ্গুলগুলা কিন্তু এভাবে লেপ না, লেভেল না, ফাঁক ফাঁক করে আঁচড়ার মতো, যাতে করে আঁচড়া দেয়া পোকা মাকড় বের করতে পারে। সুবহানাল্লাহ জোরে কোন? তাহলে হাঁসের যে যোগ্যতা, মুরগি সেই যোগ্যতা না, মুরগি যে যোগ্যতা, হাঁসের সেই যোগ্যতা। ঠিক তদ্রুপভাবে পুরুষের যে যোগ্যতা, এটা মহিলার নাই, মহিলার মধ্যে যে যোগ্যতা পুরুষের। কথা বলেন ঠিক কিনা? পুরুষের নাই। ভেরামা লক্ষ্য করে দেখেন, এই পুরুষ এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানাইছেন আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। আর যদি কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন, তারপরে হাওয়া আলাইহা সালাতু সালামকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালাতু সালামকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মাটিকে একত্রিত কইরা আদমকে বানাইছে। সুবহানাল্লাহ যারা কোন? আচ্ছা, সব জায়গার মাটি কি এক কালার না ভিন্ন কালার? কিছু কিছু এলাকা দেখবেন হালকা মরিচের কালার, লাল মরিচের কালার, কিছু কিছু এলাকা সাদা, কিছু কিছু এলাকা কালো দেখা যায়। এখন আদম আলাইহিস সালাতু সালামকে সারা পৃথিবীর মাটির নির্যাসের মাধ্যমে যখন সৃষ্টি করছে, যেই জায়গার মাটি যেই কালার, আদমের জায়গা যেই জায়গাত লাগাইছে হেইটা ওই কালার। ওই ঠিক কিনা জোরে বলে? আপনার চেহারা কালার, ফিটের কালার, হাতের কালার কি এক কালার? ওই চেহারা কালার, হাতের তালুক এক কালার। ওই তার মানে হচ্ছে যেই জায়গার মাটি যেই কালার, আপনার গায়ে যেই মাটি লাগাইছে সেই কালার হয়ে গেছে। তো আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সৃষ্টি করবেন,
এমত অবস্থায় আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে ক্রমান্বয়ে দুনিয়াতে পাঠাইছে জমিন থেকে মাটি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসে জমিনকে বলল, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য, যে মাটির মাধ্যমে আদমকে সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম বলেন, হ্যাঁ ফেরেশতা, তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে মাটি নেওয়ার জন্যে। আমি মাটি আল্লাহর কসমকে বলি, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ মাটি দেওয়া হবে না। যেই মাটির মাধ্যমে আদমকে তৈরি করা হবে, পরিশেষে আদমকে জাহান্নামে দিবে, আমি মাটি হইয়া সইতে পারবো না, অতএব আমার পক্ষ থেকে মাটি দেওয়া হবে না। ফেরেশতা ব্যর্থ হয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহর কাছে বলে, প্রভু গো, গিয়েছিলাম মাটি আনার জন্য, আপনার দোহাই দিয়েছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ পাকের ইচ্ছা আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করবেন, এই জন্য আরেকজন ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইলো। সে যখন বলল আমি আসছি তোমার কাছ থেকে মাটির নেওয়ার জন্য, তাকেও ব্যর্থ করে দিল। সে ব্যর্থ হয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেল। এইরকম ভাবে 8 জন ফেরেশতা এসে জমিনে আসার পরে সকলের কাছে এক এক জবাব দিল। সকল ফেরেশতা আল্লাহর কাছে বলে, প্রভু গো, গিয়েছিলাম মাটি আনার জন্য, কিন্তু দেখা গেল আপনার দোহাই দেয় আনতে পারি নাই। আল্লাহ পাকের ইচ্ছা আদমকে আল্লাহ পাক তৈরি করবেন, আল্লাহ পাকের ইচ্ছা আদমকে সৃষ্টি করবেন, এই জন্য আরশ বহনকারী ফেরেশতা ব্যর্থ হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালাতু সালামকে ঘোষণা দিলেন, হুকুম করলেন, আযরাইল, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানাইছি, তোমার ভিতরে মায়া দয়া মাত্র লেশ মাত্র নাই। তোমার ভিতরে যদি মায়া দয়া থাকতো তাহলে কোনো মানুষকে তুমি জান ক্রোশ করতে পারতা না। তোমার মধ্যে তেমন দয়া মায়া আমি আল্লাহ পাক দেই নাই। আমি আদমকে সৃষ্টি করব, ওই সমস্ত ফেরেশতা ব্যর্থ হয়ে আমার কাছে এসে পড়েছে। তোমাকে পাঠাইলাম, এক মুষ্টি মাটি নিয়ে আসো। ওই ফেরেশতা এসে হাসিল এসে জমিনকে বলল, হ্যাঁ জমিন, আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য, যে মাটির মাধ্যমে আদমকে তৈরি করা হবে। ওই সময় ওই জমিন মাটি ডাক দেয় বলে, ও আজরাইল, শুনে রাখো, আল্লাহর কসমকে বলে, আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ মাটি দেওয়া হবে না। যে মাটির মাধ্যমে আদমকে তৈরি করা হবে, পরিশেষে জাহান্নামে দেবে, আমি মাটি হইয়া সইতে পারবো না। এমন সময় আযরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, জমিন, আল্লাহর পক্ষ থেকে এসেছি মাটি নেওয়ার জন্য, আল্লাহর হুকুম আমার কাছে শ্রেষ্ঠ, তোমার হুকুম আমার কাছে, তোমার নিষেধ আমার কাছে এক পয়সার মূল্য নাই। তুমি যতই বারণ করো না কেন, আল্লাহর পক্ষ থেকে এসেছি মাটি নিয়ে যাব। এমন সময় এক কাবলা মাটি নিয়ে জান্নাতে নিয়ে গেল। জান্নাতের পানির মাধ্যমে খামিরা করে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে গোটা পৃথিবীর মাটি নির্যাস নিয়ে আদমকে তৈরি করছে, কিন্তু হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজা হাড় নিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কোনো অভাব আছে? আদমরে যেরকম ভাবে মাটি দিয়ে সৃষ্টি করছে, হাওয়ারে যদি মাটি দিয়ে নিয়ে সৃষ্টি করে, আল্লাহ কোনো অভাব আছে? কোনো অভাব নাই। তবে কেন আদমের বাম পাজা হাড় নিয়ে হাওয়াকে বানাইলো? তার কারণ হচ্ছে আজওয়াজ লিতাসকুনু ইলাইহা, পরস্পরের মহব্বত থাকার জন্য। সুবহানাল্লাহ। আমার হাত, আমার অংশ, হাতের প্রতি মহব্বত। হাত যদি সমস্যা হয় ডাক্তারের কাছে যায়, পা আমার অংশ, পা যদি সমস্যা হয় ডাক্তারের কাছে যায়, কিন্তু আপনার হাতের জন্য আমি ডাক্তারের কাছে যাই না, আপনার চেহারার জন্য আমি ডাক্তারের কাছে যাই না, আপনার শরীরের জন্য আমি ডাক্তারের কাছে যাই না। কেন যাই না? যেহেতু আপনি আমার অংশ নয়। ঠিক তদ্রূপে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, আদমের বাম পাদ হাড় নিয়ে বানানোর অর্থই হচ্ছে আমার হাত যেরকমভাবে আমার সাথে মহব্বত, হাত যেরকমভাবে মহব্বত, পা যেরকমভাবে মহব্বত, তোমার অংশ মহিলা হওয়ার কারণে তার প্রতি তোমার মহব্বত। ঠিক না? জোরে বলেন। ওই হাওয়া আলাইহা সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজা হাড় থেকে বানায়। কোরআন শরীফ শ্রেষ্ঠ নিয়ামত একটা কিতাব আছে, সেখানে উল্লেখ আছে আদম আলাইহিস সালাতু সালাম জিবরিল আলাইহিস সালাতু সালামকে বললেন, হে জিবরাইল,
তোমার তো আদান প্রদান আল্লাহ তাআলার সাথে আসা যাওয়া আছে, তবে আমার কি জানি কমতি মনে হয়, কি জানি নাই, এই জন্য আমার কাছে কষ্ট মনে হয়। আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, একটু বলে দিও। সুবহানাল্লাহ জয় কন। কথা বুঝতেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলার পরে আল্লাহ বলে, ও বুঝছি, আদম যখন ঘুমাইব তার বাম পাশে হাড় নিয়ে 3টা ফুঁ দিবা। কয়টা ফুঁ? 3টা ফুঁ দিবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমাইল, বাম পাশে হাড় নিয়ে 3টা ফুঁ দিলেন। একটা ফুঁর সাথে সাথে সুন্দরী রূপসী একটা মহিলা হয়ে গেল। আরেকটা ফুঁ দেওয়ার সাথে সাথে জিন্দা হয়ে গেল। আরেকটা ফুঁ দেওয়ার সাথে সাথে উঠে বসে গেছে, আদম নবীরও ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ কও। তো আদম নবীরও ঘুম ভাঙছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশে হাড় নিয়ে কেন বানাইলো? 3টা কারণ। একটা কারণ হচ্ছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পরস্পরের ভিতরে মহব্বত থাকার জন্য। কিসের জন্য? আমার অংশ হওয়ার কারণে আমার মহব্বত। এই জন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জল চুকির উপরে বসে গোসল করতেছেন, আর আম্মা আয়েশা মাথার উপর থেকে সাদা পানি ডালে। কি পানি? সাদা পানি ডালে। রাসূল তাকায় দেখে নিচে দেয়া সাদা পানি যায় না, লাল পানি যায়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি আমার মাথার উপরে সাদা পানি ডালো, যাইতেছে লাল পানি, ব্যাপারটা কি? তখন ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বসছেন যে জলচকির উপরে, এই জলচকির নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে জলচকির উপরে বসছেন, জলচকির পায়ার নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে। আমার আঙ্গুল পড়ে যাওয়ার কারণে গো নবী, আপনার শরীরের ভরের কারণেই আমার আঙ্গুল পেটে গেছে। আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে, ওই রক্ত পানির সাথে মিশ্রিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্য আপনি সাদা পানি দেখতে চান, লাল পানি দেখতেছেন, যেহেতু আমার রক্ত আপনার পানির সাথে যায়। এমন সময় আমার নবী বুকে ব্যথা নিয়ে বলল, হে আয়েশা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আয়েশা জানলি, আমি তোমাকে 6 বছর থাকা অবস্থায় বিবাহ করলাম, 9 বছর থাকা অবস্থায় আমার সাথে নিয়ে আসলাম। তোমাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। কেন ভালোবাসি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আমার কাছে পাঠাইয়া দিয়েছে। আমার সামনে একটা ছবি দিয়া পাঠাইলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে ছবিটা দেখতেছেন আপনি চিনেন কিনা? নবীজি বলেন, না আমি চিনি না। এই ছবিটা হচ্ছে হযরত আবু বকরের মেয়ে আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আয়েশাকে তো আপনার বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আপনার বিবাহ করতে হবে। কেন নবী জানেননি? আপনার দিন প্রচার করার জন্য পুরুষও আছে, নারীও আছে। এখন পুরুষে যদি দিন প্রচার করে পুরুষের সামনে করবে, নারী যদি দিন প্রচার করতে হয় নারীর সামনে করবে। আয়েশাকে বিবাহ করলে আয়েশার মাধ্যমে নারী জাতি দিন পেয়ে যাবে। বিভিন্ন কারণে আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তুমি কেন বললে না আমার আঙ্গুলটা, তোমার আঙ্গুলটা আমার পায়ের নিচে পড়ে গেছে, জলচকি নিচে পড়ে গেছে, কেন বললে না? তাহলে এত কষ্ট হইতো না, আমিও কষ্ট পাইতাম না। আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আমার আঙ্গুল কেন, আমার কলিজা পরে যদি টুকরা টুকরা হয়ে যায়, এরপর আপনাকে উঠাই আমি কষ্ট দিব না। কষ্ট পাওয়ার পরেও মহব্বত থাকার কারণে, তার বাম পদ হাড়ের মতো সৃষ্টি করার কারণে মহব্বত, এই জন্য কষ্ট পাওয়ার পরেও কষ্ট মনে হয়। এই মহব্বত থাকার কারণে কোনো নারী যদি জান্নাতি হয়, কি হয়? জান্নাতি হয়, তাকে জান্নাতের টিকিট দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাতের টিকিট দেওয়া হবে। যখন নাকি জান্নাতের টিকিট দিবে, এমত অবস্থায় ওই মহিলা আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে চলাফেরা করার সময় স্বামী ছিল, দিছেন টিকিট একটা, এই একটা টিকিটের মাধ্যমে আমি জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে জোড়া জোড়া চললাম, একটা টিকিটের মাধ্যমে তো জোড়া জোড়া যাওয়া সম্ভব না।
কাজে আরেকটা টিকিট দেন। আল্লাহ ওই দিন বলবেন না সে জাহান্নামে যাওয়া উপযুক্ত, জান্নাতে যাওয়া উপযুক্ত না। ঠিক টাইমে সে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না, অতএব আমি তাকে জান্নাত দিব না। তোমারে জান্নাতে টিকিট দিছি, তুই জান্নাতে চলে যাও। ওই সময় মহিলা জবাব দেয়, যেহেতু বাম পাশ হার নিয়ে বানাইছেন, মহব্বত তো হ্যান্তি সৃষ্টি হয়ে গেছে গা। এতদিন পর্যন্ত আসলাম জোড়া, এখন যদি একা একা বসবাস করি জান্নাতের ভিতরে, আমার যদি বিভিন্ন সুন্দর বালাখানা দেন, টাইস এসি বিভিন্ন জাতের আইটেম সেখানে আছে, কিন্তু আমার জোড়া যদি না থাকে ভিতরে শান্তি, সুবহানাল্লাহ এখন না। অতএব জান্নাত দিলেও শান্তি লাগবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের টিকিট আরেকটা না দিবেন, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ এখন কাজেই না দিলে এই টিকিটটা নিয়ে যান। আল্লাহ বলেন আমি এত কৃপণ না, যেই টিকিট দিছি টিকিটটা ফেরত নিব। ঠিক কিনা জোরে বলেন? আমি দিতে পারি, নিতে পারি না। ওই মহিলা বলবে যদি দিতে পারে আরেকটা টিকিট দেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, আরেকটা টিকিট দিলাম, তোমার সুপারিশের কারণে তোমার স্বামীকে জান্নাতের পারমিশন দিন। সুবহানাল্লাহ এখন পক্ষান্তরে নারী যদি জাহান্নামী হয় আর স্বামী যদি জান্নাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে জান্নাতে টিকিট দেবে, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় ওই পুরুষটা জবাব দিবে, সারা জীবন যেই ফাতেমাকে নিয়ে আমি বসবাস করলাম, যেই রহিমাকে নিয়ে আমি বসবাস করলাম, যেই কারিমাকে নিয়ে আমি বসবাস করলাম, ওই নারী ওই স্ত্রী আমার পাশে নাই, জান্নাতে টিকিট একটা আমি জান্নাতে যাইতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর টিকিট একটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ ওই দিন বলবেন না আমি তাকে দিতে পারবো না, সে জান্নাতে যাওয়া উপযুক্ত হয় নাই, আমি তাকে জান্নাত দিব না। ওই সময় আপনি বলবেন যতক্ষণ পর্যন্ত জান্নাতে টিকিট একটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান জান্নাতে যাব না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানের হাতে জান্নাতে টিকিট দেয়া বলবে যাও, তোমার সুপারিশের বিনিময় আমি আল্লাহ তোমার স্ত্রীকেও জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। কেন? মহব্বত থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাম পাশে হাড় নিয়ে সৃষ্টি করার আরেকটা কারণ হচ্ছে যে আমার হাত আমার অংশ আমার তো, এই জন্য এর প্রতি মহব্বত বেশি। মহব্বত বেশি কিনা কথা কয় না? মহব্বত থাকলে যেই লোকটার মাথা টাক মাথা চুল উঠে না, তার মাথার ডাক্কে রাখেনি, এখন তো কিছুই বোঝা না। আরে আমাদের সিগনেচারের ভিতরে একজন মাস্টার আছে, সবসময় ক্যাপ টুপি দেয়, কথা কয় না? সবসময় ক্যাপ টুপি দেয়, তার মানে সুন্দর দেখায় তো, কথা কয় না? না ডাক্কেরা টাক মাথা, কথা কয়। আপনার ফায়ের মধ্যে এক জিমা আছে, কি আছে? মুজাতে ডাক্কেরা হ্যান প্রচন্ড গরম, শৈত মাহে গরম, কেউ মুজা ডাকলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ কইলে বুঝুন নাকি? আরে আমার তো এক জিমা হয়েছে, মুজাতে ডাক্কা রাখছি, দেখলে বৃষ্টি দেখা যায়। ঠিক না জোরে বলেন? আমার চোখ অন্ধ, চোখ শুধু গুড়া। অন্ধ মানুষ কি সুদা সুদি চাইতারে না? চোখ গুড়া। এই চোখটারে সুন্দর দেখার জন্য কালা চশমা দেয় দুষ্টা ডাক্তারা। আল্লাহ বুঝাই দিছে যেহেতু তোমার হাত অংশ হওয়ার কারণে ডাক্তার রাখো, মাথা অংশ হওয়ার কারণে ডাক্তার রাখো, দুষ্টা ডাক্তার রাখো, ঠিক তদ্রুপভাবে তোমার স্ত্রী হচ্ছে তোমার অংশ, সে যদি দোষী হয় তাকে ডাক্তার রাখো। এই জন্য আমি আল্লাহ বাম পাশে হাড় নিয়ে তোমাকে বানাইলাম। সুবহানাল্লাহ এখন। আর মহিলাকে বুঝাই দিছে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না, পা আমার বিরুদ্ধে আন্দোলন করে না। ও মহিলা, তুমি তো আমার অংশ, পা যেরকম অংশ, হাত যেরকম অংশ, আমার বিরুদ্ধে আন্দোলন করে না। তুমি আমার অংশ হওয়ার কারণে তুমি আন্দোলন করতে পারো না। বদ্ধ করে থাকবো না, ভাঙ্গা করে থাকবো না, একা একা থাকবো না, বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই কথা বলার সুযোগ তোমার, কথা হয় না? সুযোগ আছে? আন্দোলন করার কোনো সুযোগ আল্লাহ পাক রাখছে না। 3 নম্বর কারণ হচ্ছে একটা মহিলাকে বানাইছে বাম পাশে হাড় নিয়ে, অর্থাৎ 4টা পর্দার ভিতরে হাড়টা ছিল। কয়টা পর্দা? 4টা পর্দার ভিতরে কি ছিল? হাড় ছিল। একটা হইলো উপর একটা চামড়া, ঘষা লাগলে পুরা কিন্তু রক্ত হয় না, আসে না নাই? এটা একটা পর্দা। আর একটা হচ্ছে গুস্তরে ডাক্কা রাখে, মোটা একটা চামড়া। কয়টা পর্দা হইলো? 2টা। আর একটা হচ্ছে হাড় দিকে ডাকার জন্য গুস্ত, হইলো 3টা।
আরেকটা হচ্ছে হাড্ডির উপরে যারা গুরু জবাই করে হাড্ডির দিকে একটা উপরে একটা সাদা একটা আবরণ আছে, ওইটা এই সাইডটা পর্দার ভিতর থেকে নারীরে বানাইছে, ইঙ্গিতে বুঝাই দিছি তুমি যদি পর্দার ভিতরে থাকো এইটাই তোমার জন্য নিরাপদ। কথা মনে বুঝেন নাই? এইটাই তোমার জন্য নিরাপদ। অনেক সময় দেখবেন বাচ্চারা একটা কুকুর রে বাড়ি মারে বা দাও দিয়ে খুব দেয়, তখন কিন্তু চামড়া সহ তাকে হাড্ডি দেওয়া আছে না এরকম, কিন্তু এই হাড্ডিটা এক সময় দেখা যায় মরা মরা হয়ে যায় যেহেতু পাশে রয়েছে। ঠিক তদ্রুপভাবে যে হাড় দিয়ে তোমার বানাইছে এই হাড়টা যদি বেরো হয়ে যায় এইটা সচল থাকবে না, মরা মরা হয়ে যাবে। এই দিকে শিগালে আক্রমণ করবো, এটা বাঘে আক্রমণ করবো, এটা বাল্লুকে আক্রমণ করে তোমার সতেজ রাখবে না, একবার শিরা লাইব। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এখন যদি তাকে মহব্বত দেখাইতে গিয়া কোন নারীবাদী বলে যে না আমি তোমাদেরকে সম্মান দিতে চাই, ঘরে আর থাকতে হবে না, বের হয়ে আসো, যেই আল্লাহ এত ইজ্জত দিল গরু পয়সা থেকে সব পায়, ঠিক কিনা তোরা বলে, এই আল্লাহর কথাকে ওভারটেক করে ইহুদি খ্রিস্টানের দালালরা নারীকে বের করে তাদেরকে জেতায় সেতায় বুক করতে চায়। কথা বলেন ঠিক কিনা যারা বলেন? একটা কাঁকড়া গাঙ্গের বা নদীর ফাঁদে হাঁটতেছে, আজকে কোনো খাবার নাই, দেখতে বোঝা যায় জীর্ণ শীর্ণ, পেটে ক্ষুধা। তখন দেখতেছে একটা গর্তের ভিতরে কাঁকড়া দেখা যায়। কি দেখা যায়? গর্তের ভিতরে একটা কাঁকড়া দেখা যায়। কাঁকড়া দেখা যায়, এখন চিন্তা করলো যদি বলি হে কাঁকড়া আমি তোরা নাস্তা করুম, আপনি কি মনে করেন আইব? কথা কয় না। এখন তার হয়তো ফার্ম দিতে হইব, লোভ দেখাইতে হইব, লোভ দেখায় মহিলাকে বাইর করতে হবে। এই জন্য বলতেছে কাকুরি ও মা করি ওগো পরমা সুন্দরী, বাইরে আয় তোরে নমস্কার করি। নমস্কার মানে হিন্দুরা সালাম। কারে কো? কাঁকড়া রে কো, জোরে কোন কারে কো? কাঁকড়া কে কইতাছে? ছেলে কো। কাঁকড়া কো হে আমার দুশ্মন, হে আমার সালাম করবো কি ফাইলে আমার জব করে না, আমার দুশ্মন ফাইলে আমার ট্যাঙ্কা টেলা জব করে না, হে আমার সালাম দিত খবর ফাটাইছে। ব্যাপারটা কি? তার মানে হচ্ছে কোনো রহস্য আছে। কাঁকড়া জবাব দেয় এমন বুদ্ধি, যেই বুদ্ধি আমাদের নারী জাতির নাই। কাঁকড়া বলে আজকা দিনটা মেঘলা মেঘলা বাপ, শরীরে উঠছে জ্বর, আজকাল নমস্কার বাইরে থাকে গো। এখন কি মনে হইল জবাবটা? কথা কয় না রে, শিয়ালে কি রে ফার্ম দিলাম বাইরে না, আজকা তোরে সেত তুলাম, সেত তুলা বের করুন। কথা কয় না রে। অনেক লোকেরা কয় না বেড় হইলে আজ্ঞা বেরো করতে কই সেত তুলে, কিন্তু ঠিক কিনা তোরা বলে এতক্ষণ পর্যন্ত সালাম দিছে বাইরেছে না, এখন তো বেড় হইলে আজ্ঞা বাইরে দিই, যদি মা দুধ খায় তার বাইরস না, এই তখন কিন্তু সেত তুলে। এখন কাক কেরালো শিয়ালে ক তোরে কদর করলাম, কদর বুঝে না, তোর কদর বুঝে কাউয়া ফাইলে লাইলে উঠে ফালায় কড়র 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 খা। ঠিক কিনা তোরা বলে? কাকরাও আমার কদর বুঝে কাউয়া, তোর কদর বুঝে কুত্তা। কুত্তা দেখলে ফাঁদে ফাঁদে দেখলে। ঠিক কিনা ধরে বলে? এক শিয়াল মুরগি যখন গাছের আগাতে শিয়ালে কারি হেরে খাওয়ার দরকার, তখন বলতেছে আমি জানি মুয়াজ্জিমিনের হুটে আজান দে, তুমি আজান দিছ নামও তোমার নামাজটা আদায় করি। এটা কও শিয়ালে কও। এখন মুরগি কয় হে আমার নামাজ পড়বো, আমার ফাইলে আমার মালিক পর্যন্ত এইভাবে আটকে রাখতে না, গড়া ছড়া ভাঙ্গে লইয়া দুধ দে, হে আমার নামাজ পড়বো। তখন ওই মুরগি করে নামাজ পড়তে গেলে তো মুসল্লিও যেমন দরকার, মুয়াজ্জিনও দরকার, ইমামও তো দরকার। কাজে তুমি মুসল্লি, আমি হইছি মুয়াজ্জিন, ইমাম দরকার। দাও উত্তর দিক থেকে ইমাম হইতেছে সাহেদে কুত্তায়, এই কুত্তরে দেখতে হাতে ফাঁদে দেবো। তখন কেউ ভাই সাহেব নামাজ পড়তেন না, আরে তোর ইমাম সাহেবের দিকটা উজু গেছে গা ছুটতে। ঠিক না তোরা বলে? তাহলে শিয়ালের ইচ্ছা হলো কাকড়া বের হোক। ঠিক তদ্রুপ ইহুদি খ্রিস্টানরা তাদের দালাল দূষররা নারীকে ঘরে বসে তাহলে বুক করতে পারবে না, এই জন্য সমান অধিকারের নামে বের করে যেটাই সেটাই বুক করার জন্য জোরে কোন ঠিক কিনা?
কিন্তু আল্লাহ পাক বলেছে আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন ও নারীরা, আমার নবী স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন, শুধু তাদেরকে কেন্দ্র করে নয়, কিয়ামত পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা ঘরে থাকো। জাহিলি যুগের বর্বর যুগের নারীরা, বেঈমান কাফেররা যেই সময় তারা নাকি সেজে গুজে বেপরদা হয়ে বের হয়েছে, তোমরা ওই রকম বা বের হয়, যেরকম ঠিক না বের হয়। যাই হোক, তিন কারণে আল্লাহ তাআলা আমাদের বাম পা হার নিয়ে আমার স্ত্রীকে তৈরি করা হয়েছে। ঠিক তদ্রুপে আদমের বাম পাজে হার নিয়ে যখন তিনটা ফুঁ দিল, একটা ফুঁ সাথে সাথে হয়ে গেল একটা সুন্দর একটা রূপসী, আরেকটা ফুঁ দেওয়ার সাথে সাথে হয়ে গেল জিন্দা হয়ে গেল, আরেকটা ফুঁ দেওয়ার সাথে সাথে ঘুম ভাঙছে, জিন্দা হয়ে গেল, উঠে বসে গেল, আদম নবীরও ঘুম ভাঙছে। তখন আদম নবী তাকায় দেখি যার জন্য অপেক্ষা ছিলাম সেটা আমার সামনে। সুবহানাল্লাহ দেখো, এই কথা কইই হাত বাড়াই দিছে। কারণ মহিলা পুরুষের মধ্যে মজ্জাগত একটা অভ্যাস দিছে, যদি পুরুষও তো তাই আর কি, তাহলে মহিলা দেখলে আকর্ষণ যাইব। কথা কয় না, আমি যদি তেঁতুল খাই টাক 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 করে আওয়াজ করি, আমরা জিব্বাত পানি উঠবো নি? কথা কয় না। আমার যদি ঘুমের করে চুলকানি কফালো, আমার হাত কি ফিট হয়ে যাইব না কফালো হইব? মজ্জাগত অভ্যাস। ঠিক তদ্রুপভাবে কোনো পুরুষ যদি নারীরে দেহে তখন মজ্জাগত অভ্যাস তার দিকে আকর্ষণ যাবে, যেহেতু আদম নবীর আকর্ষণ গেছে। এখন যারা বলে আমার যায় না, এটা দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল এর আকর্ষণ যা, কিন্তু স্বীকার করে না, ঠিক না যারা বলে। আরেকটা ব্যাখ্যা হইল সে পুরুষত্ব নাই, তার মধ্যে এখন কামি হইতো না, ফাপনা বাড়াইতো। এই দুইটার থেকে যে কোনো একটা হইব। আর নয় মহিলা দেখলে আকর্ষণ তার যাবে, যেরকম ঠিক কিনা? আদম নবীর হাত বাড়াইয়া দিছে, আকর্ষণ বাড়ছে। আল্লাহকে হাত সামলাও। সুবহানাল্লাহ দেখো, আল্লাহ আপনি না কইছেন লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইব দূরের কথা, গাছে ফল খাইও না। গাছে ফল খাওয়া তো নিষেধ করছেন, কিন্তু আমার সামনে একটা সুন্দরী বউ বানায় দিয়েছেন, এখন তার হাত দেওয়ার লাগে, এটা তো নিষেধ করছেন। সুবহানাল্লাহ দেখুন, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বিবাহ করতে হবে, যেহেতু দুনিয়াতে তোমার সন্তানও যাইব, তারা যেন শিক্ষা পেয়ে যায় আমার আব্বা জান্নাতে বিয়া করে আইছে, আমরা কুকুর শিকালের মতো যেটাই সেটাই আমাদের জৈবিক চাহিদা পূরণ করব না, একমাত্র বিবাহ শাদীর মাধ্যমে। সুবহানাল্লাহ দেখুন, আল্লাহ পাক বলেন হে আদম নবী, যেহেতু হাওয়াকে বিবাহ করবা মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর। কিন্তু সেখান থেকে আসছে, মোহর দিতে হবে। মোহর মহিলাদের প্রাপ্য। এখন যদি কোনো পুরুষ তার মোহর না দেয়, হাসরের ময়দানে ওই মহিলা তাকে বলবে আমার মোহর দেওয়া যাও, যতক্ষণ না দিবা একটা কদম জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে। তখন আপনার নেক আমল দিয়া জাহান্নামে যাবেন আর উনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ রাখুন। এখন এমন ভাবে মোহর ধরে, অনেকেই করে মোহরে কি বাদ দিব নাকি? কথা বলে তো মোহরে কি বাদ দিব, ধরে রাখ 5 লাখ 10 লাখ ধরছি, এমন বেড়া ব্যাগ করছে 10 লাখ দিব কিনা, 1 লাখ দিলেই ফাঁদ দে শেষ হয়ে যাবে, ঠিক কিনা ধরা বলে। এখন এর মাত্র এমন ফেসা 10 লাখ কেমনে দিব? নতুন বউ আনছে বাসর ঘরে, মশারি নিচে এখন যাই না। আরে যাও না কেরে, 10 লাখ টাকা দিতামও ভরতাম না, যাইতামও ভরতাম না। গেলে ওই মহিলা কলঙ্কি কিনা, এখন দিয়ে বুঝে না কলঙ্কি কিনা। এমত অবস্থায় বলতা ঠিক আছে তোমার মোহরটা মাফ করে দিলাম, আসো ঘরে আসো, ঘরে আসো, ঢুকো ঢুকো, মশাই মাফ হয়েছে। এই সিফাত ফালাইয়া মাফ হইব? আপনি রাস্তার মোড়ে ফালাইয়া যদি যা আছে আপনার পকেট দিয়ে সব নিয়ে 10,000 টাকা নিয়ে গিয়া কষ্ট পাইছ নি? আমি কইবিনি সব কষ্ট পাইছি, পারে মুদি মারে। সিফাত ফালাইয়া মাফ নিলে মাফ হয় না। ও সন্ত্রাস হোক ডাকাত হোক মাফ দিস 1000 গুণ। কথা কয় না, সিফাত ফালাইয়া মাফ হবে না, মশারি নিচে না গিয়া মাফ নিলে মাফ হবে। সুবহানাল্লাহ রাখুন। আল্লাহ বলে মোহর দিতে হবে আদম নবী। আদম নবী আমার তো বুড়বুড়ে বন্ধের মধ্যে কোনো ক্ষেত নাই, কোনো জমি নাই, কোনো দান নাই, এই নাই সেই নাই, বিক্রি করে মোহর দিতাম। এখন আমি কোথা থেকে মোহর দেব? আল্লাহ বলে মোহর দিতে হইলে আমার নবীর উপরে 10 বার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ রাখুন। প্রভু জান্নাতের ভিতরে যে নবীর উপরে দুরূদ পড়লে মারা হয়ে যায়, এই নবী তো সাধারণ নবী না। আল্লাহ বলেন ওগো আদম নবী,
এখনো আমার নবীকে চিনতে পারো নাই। আমার আদম আমার মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমার মতো আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তাহলে নবীর উপরে মোহর দিয়া ফাটাইছি যাতে করে মহিলা পেয়ে যায়। ঠিক কিনা যারা বলে এই আদম নবী হাওয়া আলাইহা সালাতু সালামকে পাঠাইলো দুনিয়াতে। হাওয়াকে পাঠাইছে জেদ্দা আর আদমকে পাঠাইছে শ্রীলঙ্কা। আগে ছিল শরণদ্বীপ, এখন হলো শ্রীলঙ্কা। লক্ষণীয় বিষয় হলো শ্রীলঙ্কা থেকে কাবা ঘর কাছে না দূরে? এখন তো কিছু কয় না। জেদ্দা থেকে মক্কা কাবা কাছে না দূরে? দূরে বলে, কাছে তো। মক্কা জেদ্দা থেকে মক্কা কাছে, আর শ্রীলঙ্কা থেকে মক্কা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এত দূরে রেখে হাওয়াকে কাছে রেখে বুঝা দিলেন, ও আদম তুমি তো শক্তিশালী, তুমি 7 সাগর 13 নদী পাড়ি দিয়া মক্কাতে যাও, আমার কাছে মাপ দিব। আর অন্যারই তুমি দুর্বল পারবা না, এই জন্য জেদ্দা রাখলাম, ধাক্কা দিয়ে তোমাকে কাবা করে নিয়ে যাবো, সেখানে তওবা করে দিবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ঠিক আছে? আরাফার মাঠে যখন হাওয়া এবং আদম সাক্ষাৎ হইল, 350 বছর পর্যন্ত কাঁদছে। কান্দার পরে বলে, আল্লাহ 350 বছর পর্যন্ত কাঁদলাম কিন্তু পাইলাম না, এখন মাফ পাইলাম না, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। কোন প্রভু মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের অপরাধগুলি মাফ করে দেন। 350 বছর পর্যন্ত কান্নাকারি করলাম কিন্তু পাইলাম না মাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নবীর নাম নিয়েছো ওই নবীর নামে উসিলায় আমার মাফ করতে হয়। তবে আমি জানতে চাই নামটা কোথায় পেয়েছো? আদম নবী বলেন, আমি 3 জায়গায় নাম পেয়েছি, তোর মধ্যে একটি জায়গা হলো প্রভু গো আমার ভিতরে যখন রূহ দিয়েছেন, যখন আমি জান পেয়েছি, আমি যখন জীবিত হয়ে গেলাম, ওই সময় জান্নাতে পায়ে লেখা দিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পাশে মুহাম্মদের নাম দেখা যায়, ইব্রাহিম নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, অন্যান্য নবীর নাম সেখানে নাই। যেহেতু মুহাম্মদের নাম দেখা যায়, এতে বুঝতে পেরেছি উনি হবেন শ্রেষ্ঠ নবী। প্রভু গো ওই নবীর উসিলায় আমাদের অপরাধগুলি মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম নবী এতক্ষণে তুমি সঠিক কথা বলেছ, ওই মুহাম্মদকে সৃষ্টি না করলে তোমার মতো আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ দেখুন না। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজা হার নিয়ে বানিয়েছে মহব্বত সৃষ্টি করার জন্য। এখন একটা নারী যদি নেককার হইতে হয়, তাহলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। এক জায়গা থেকে 7টা গুণ, তোর মধ্যে 3টা গুণের মধ্যে কি আলোচনা করব। একটা গুণ হচ্ছে একটা নেককার নারী, একটা গুণ হচ্ছে স্বামী যা বলে সাথে সাথে পালন করে। সুবহানাল্লাহ দেখুন না। একজন নেককার মহিলাকে চেনার জন্য কয়েকটি বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বামী যা বলে সাথে সাথে পালন করে। তবে এমন কাজ না, স্বামী যদি কেউ পর্দা করো না এটা মনে যেত, স্বামী যদি কেউ নামাজ পড়ো না এটা মনে যেত না। রাসূলুল্লাহ তাআলা আলী মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহ যদি অবাধ্য হয় কোন মাখলুকের হুকুম রক্ষার্থে, তখন এই হুকুম রক্ষা করা যাবে না। স্বামী যদি বলে বাদ দাও, তখন সাথে সাথে বাদ দিতে হবে। এই সময় মহিলা তোমার হাতে কি টাটা পড়ছে নাকি, তা লয়ে খাইতারো না, বোঝা গেল এই নারী নেককার নারী নয়। কথা কয় না, এই নারী কি নয়? নেককার নারী নয়। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন আমাদের নবীর আদরের দুলালি, গোশতের টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলে জান্নাহ, জান্নাতের ভিতরে মহিলা সর্দান্য হবে। ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন ছিলেন, কেমন সুন্দর ছিলেন। সুন্দর থাকলে মানুষের দেমাগ থাকে, অহংকার থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নাকি ফাতিমাকা আমার ঘরে আসতো, তার চেহারা আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যাইতো, আমি শুয়ে চিত্র দেখতে পেরেছি। সুবহানাল্লাহ কন্যা। ওই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজে, এখন তো সাপ্লাইয়ের পানি ব্যবস্থা, আগে তো কুয়া ছিল, কুয়ার থেকে বালতিতে উঠাইতো পানি, এতে ওনার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে, কষ্টে দাগ পড়ে গেছে। আর উনি গম আটাতে পেশতো জাতার মাধ্যমে ঘুরায়, যেমন যে যারা কুড়ালে কাজ করে, গাছ কাটে, আর হাত কি তোলার মতো নরমতা। হ্যাঁ, এই লোকটা যেন আমার দোষ তবে পারছিল, কথা কয় না। হাত যখন শক্ত, এই লোকটা যখন তুই এত দোষছে, আমি দোষ দিব কেমনে, লড়তেই পারি না, কারণ হাত তো লোহার মতো রক্ত।
লাড়া দিলে ব্যথা হয় না, কথা হয় না রে। তাহলে যা নাকি কুড়ালের কাজ হাত শক্ত হয়, তো জাঁতাতে যখন এরকম ভাবে আটা বাহির করে ফাতেমা হাতের মধ্যে কর পড়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সময় আদম তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা তোমার আব্বার কাছে অনেক গোলাম বান্দি আসে, অনেকেরই গোলাম বান্দি দেয়, তোমার কাছে একটা বান্দি দেয়, এমত অবস্থায় গোলাম দেয়, তাহলে তো তোমার জন্য সহযোগিতা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি বলতে পারবো না। এরপরও স্বামীর কথা রক্ষার্থে নবীজির কাছে বললেন, ওগো নবীজি, আপনি আমার আব্বা, আমার কষ্ট হয়, একটা গোলাম দিলে, একটা কাজের লোক দিলে আমার কাজটা কিছু করতে পারে। আল্লাহ রাসূল ফাতেমা এবং আলীর মধ্যে বসে বলল, ও ফাতেমা শোনো, আমি কিন্তু তোমার বাবা নয়, আমি সকলের নবী, সকলে আমার উম্মত, সকলকে যদি গোলাম বান্দি না দিতে পারি তুমি কেমন দিতে পারো? সুবহানাল্লাহ। এখন না এরপরও আমার নবী একদিন ফাতেমার ঘরে গেছে গোলাম নিয়ে, দরজা করা কাজ করলো, ফাতেমা দরজা গুলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির দিকে তাকাইয়া দেখে তার পাশে একটা গোলাম দেখা যায়, কিন্তু ফাতেমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো পোশাক নাই, এমন শর্ট একটি জামা, পা ডাকলে মাথা রাখা যায় না, মাথা ডাকলে পা রাখা যায় না। এমন সময় আমার বাবার সামনে আমি যাইতে পারবো, কিন্তু সামনে দেখা যায় একটা ছেলে দেখা যায়, তার সামনে আমি কেমনে যাব? আমার তো পর্দা লঙ্ঘন হয়ে যাবে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার এমন কাপড়, যে কাপড়ের কারণে আপনার সামনে আমি যাইতে পারবো, শর্ট কাপড় আমি যাইতে পারবো, কিন্তু আপনার পাশে যে একটা ছেলে দেখা যায় তার সামনে কেমনে যাব? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আনা আবুকে, আমি তোমার বাবা, ওয়াজা গোলামে কি, সে হচ্ছে তোমার গোলাম, সে না বালক, এখনো সাবালক হয় নাই, তার সামনে আসতে পারবা? যেই মাত্র দরজা খুলে দিয়েছি, আমার নবী ফাতেমার চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ফাতেমা, তোমার চেহারা শুকনা শুকনা দেখা যায়, কাপড় দেখা যায়, বৃষ্টি দেখা যায়, কাপড় তেমন ভালো কোনো কাপড় নাই, তোমার চেহারা শুকনা শুকনা দেখা যায়, কেন দেখা যায়? এমন সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো, আজকে 3টা দিন হয়ে গেল, এখন আমি চুলাতে আগুন ধরাইতে পারি না। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না শুরু করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু গো, দুনিয়াতে দেখা যায় একটা বাদশা যদি হয়, বাদশা মেয়েরা কাপড়ের অভাব থাকে না, মেকআপ বক্সের অভাব থাকে না, খাবারের অভাব থাকে না, কাপড় লতার অভাব থাকে না। আমি তো একটা জাহানের বাদশা নই, আমি তো জাহানের বাদশা, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, কিন্তু দেখা যায় আমার মেয়ের কাপড়ের এই অবস্থা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দাও, জিবরাইল রে, আমার নবীকে আর কষ্ট আমি দিতে চাই না, আমার নবীর কানে কানে বলে দাও যে ফাতেমা এত সুন্দরী হওয়ার পরও, অবনটন থাকার পরও তার স্বামীকে ত্যাগ করে নাই, তার স্বামী কাপড় দিতে পারেন ত্যাগ করে নাই, তার স্বামী কাপড় দিতে পারেন স্বামীকে ছেড়ে চলে যায় নাই, যেহেতু ধৈর্য ধারণ করেছে, রে জিবরাইল আমার নবীর কানে কানে বলে দাও, এতটুকু করার কারণে আমি আল্লাহ তার মেয়ে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দানি বানাইলাম। তাহলে এতটুকু ধৈর্য ধারণ করার কারণে স্বামী দিতে পারে নাই, ধৈর্য ধরছে, ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? জান্নাতের সর্দানি বানাইছেন। আমাদের ফাতেমারা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই ফাতেমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কম ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফুতুহে রাহিমের মধ্যে উল্লেখ আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার স্বামীকে বলল, হে আমার স্বামী, কয়েকটা ওসিয়ত করতে চাই। তার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তখন তো আমার নিয়ন্ত্রণ থাকবে না, আমি কোথায় থাকবো, কোথায় কি করবেন না করবেন আমি জানবো না, তবে আমার খবরটা খনন করবেন দিনের বেলায়। কি বেলায়? না, রাত্রেবেলায় করবেন। রাত্রেবেলায় যদি আমার খবরটা খনন করেন তাহলে অন্যরা দেখতে পারবে না, আবার রাত্রেবেলায় যদি কাফন দাফন করেন অন্য দেখতে পারবে না। আমি চাই না কোনো সাহাবী আমার লাশটা কতটুকু মোটা, কতটুকু লম্বা, এতটুকু আন্দাজ করবে চাই না। সূরা সুবহান। তার ওসিয়ত অনুযায়ী কবর খনন করলো। রাত্রেবেলায় একজন সাহাবী ছিল, আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু, রাসূলের অত্যন্ত প্রিয় একজন সাহাবী। উনি কবরের পাশে মোরাকাবা বসে কবরকে বলতেছে, হ্যাঁ কবর, শুনেছি তুমি নাকি চাপ দাও, কষ্ট দাও, সাবধান তুমি কষ্ট দিও না। তোমার ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে, তিনি কিন্তু সাধারণ লোক নয়, তিনি হাসান হুসাইনের মা, যে হাসান হোসেন জান্নাতের ভিতরে মহিলাদের সর্দান্নি হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশের ভিতরে
শেখ মুজিবের মাধ্যমে তার মেয়ে প্রধানমন্ত্রী হয়ে যায়, দাম বেড়ে যায়। ঠিক তদ্রুপভাবে আমার মেয়ে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একজনের মেয়ে, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনের মা, সেটাকে হাসান হোসেন। হাসান হোসেনের মাকে তোমার কবর রাখলাম, সাবধান তুমি কষ্ট দিও না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কবরের দিকে লক্ষ্য করে বলে, কবর রে তুমি নাকি চাপ দাও, কষ্ট দাও, সাবধান তুমি কষ্ট দিও না। তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, তিনি কিন্তু সাধারণত স্ত্রী নয়, আলীর স্ত্রীকে তোমার কবর রাখলাম, যে আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আমি হচ্ছে শহর ইলমের শহর। ওই শহর গেটটার নাম হচ্ছে হযরত আলী। যে আলীর ব্যাপারে অনেক টাইটেল আছে, ওই আলী স্ত্রীকে তোর কবর রাখলাম, সাবধান তুমি কষ্ট দিও না, কিন্তু কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার কবরের দিকে লক্ষ্য করে বলে, কবর রে শুনেছি তুমি নাকি চাপ দাও, কষ্ট দাও, রাখা হবে এমন একজন মহিলাকে রাখা হবে, তিনি সাধারণ লোকের মেয়ে নয়, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, তার মেয়েকে তোমার কবর রাখলাম, সাবধান তুমি কোনো কষ্ট দিও না। এমন সময় কবর থেকে আওয়াজ আসে, হাসান মুসলমানকে আমি চিনি না, আলী স্ত্রীকে আমি চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরাকে তা চিনি না, নবীজির মেয়েকে আমি চিনি না। আমি চিনি আমার যার ভালো হবে, কবরে দিতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হবে না। সেখানে নবীজি দোয়া দিলে কাজ হবে না, হাসান হুসেন দোয়া দিলে কাজ হবে না, সেখানে ন্যাক আমল নিয়ে যাইতে হবে। ঠিক না যেটা বলে? রাবিয়া বুসরিয়া কোন নবীর মেয়ে ছিল না, গরিব একজন লোকের মেয়ে ছিল। যে রাবিয়া বুসরিয়া কুৎসিত ছিল, কালো ছিল, উনি সারা রাত আল্লাহর দরবারে দ্বারা নামাজ পড়তেন। উনি গোসল করে আতর মেখে স্বামীর কাছে গিয়ে বলতো, আপনার কোনো চাহিদা আছে না আমার উপরে, কোন কাজ থাকলে বলেন, কাজটা সাইরা জায়গা। উনি যদি বলছেন না কোন কাজ নাই, তোমার কাজ তুমি করো, তখন তিনি এরকমভাবে জিকির করতেন, নামাজ পড়তেন। পড়তে 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 শুনতে পাইতেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে হচ্ছে এশারে আযান। তার মানে সারা রাত তো নামাজ পড়ছে। ওই রাবিয়া বুসরিয়াকে যখন কবরে রাখছে, ফেরেশতা পাঠাইছে, ফেরেশতা কো মার রব্বু কি, তোমার রবকে। এখন রাবিয়া বুসরিয়া কো আচ্ছা ঠিক আছে, তোমরা আসছো, তোমাদের জবাব দিতে হয়, তবে তোমাদেরকে চিনার দরকার তো, তোমার পরিচয় আল্লাহ পক্ষ থেকে আইছি তোমাকে প্রশ্ন করার জন্য। আসছো কত বছর রাস্তা? মাত্র 500 বছর রাস্তা। কত বছর? 500 বছর রাস্তা অতিক্রম করে তোমার কাছে আসছি তোমাকে জিজ্ঞাসা করার জন্য। তখন রাবিয়া বুসরিয়া কয়, তোমরা আইছো 500 বছর রাস্তা, আমি আইছি কয়শো বছর রাস্তা? মাত্র 3.5 পিছিয়ে গেছো। ঠিক না জোরে বলে? 500 বছর রাস্তা আইসো, আয় আল্লাহর কথা জিজ্ঞাসা করছো, আল্লাহরে বলছো না, আর মাত্র 3.5 নিচে গেলাম, আল্লাহরে ভুলে গেলাম তাড়াতাড়ি, যে আল্লাহর জন্য স্বামী গ্রহণ করিনি, যে আল্লাহর জন্য আমি কিছুই করি নাই, যে আল্লাহর জন্য শুধু নামাজই পড়ছি, জিকির আজকাল করছি, আল্লাহকে এখনো বলতে পারি নাই। তোমরা বলছো না কেমনে, কেমনে সমাধান আগে হোক। সুবহানাল্লাহ। দেখো ফেরেশতা কো আল্লাহ কি বান্দ্রি কাছে বাড়াইছে, উল্টা প্রশ্ন করে। আল্লাহ কো আরো থাকলে বেজালা ভরবা, তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় ভরবা। সুবহানাল্লাহ। দেখুন না, ওই আত্মীয়তা কোন কাজে আসবে? আল্লাহ বলেন ফালা সাবাবাইলাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। ওইদিন আত্মীয়তা কোন কাজে আসবে? কথা কয় না। তা নেককার মহিলা যদি হয়, সর্বপ্রথম যদি আপনি আদেশ করেন, আদেশ পালন করে নেককার মহিলার আলাদা। ঠিক না জোরা বলে? একজন জমিদারের মেয়ে, কিসের মেয়ে? জমিদারের মেয়ে। অনেক জমি জমা আছে, তাকে জমিদার বলে। জমিদারের মেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা ছেলে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি বিবাহে বসবো। তখন তার দাসীরে পাঠাইছে গ্রামে 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 খুঁজে দেখো, সন্ধান করে দেখো কোনো আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায় কিনা। উনি সন্ধান করে গিয়ে দেখে যে আল্লাহওয়ালা আছে, তার ঘরে কোনো কিছু নাই, একটা ছাটাই আছে, একটা খেতা আছে, এছাড়া কোনো সম্পদ নাই। তার মানে কি দুনিয়াদার? কথা কয় না, দুনিয়াদার। ওনাকে নিয়ে গেল, বলতেছে আমার তো জাহাবনা আছে। উনি আপনি ডাকছে জানি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ঠাড়া দেন আমার উপরে? জমিদারের মেয়ে তো,
এরপরে কাপুনি কাপুনি নিয়ে জমিদার মেয়ের কাছে গেছে গিয়ে আপনি বলে ডাকছিলেন ডাকছিলেন তুমি আমার বিয়া করবা সুবহানাল্লাহ। আমার তো কুস্তা নাই, কুস্তা নাই দিকে পছন্দ করছি, কিছু নাই দেখে পছন্দ করছি, বিয়া হয়ে গেল। দুজন সাহারি খাইলো, সেহরি খাইলো, সারাদিন রোজা, আর সকালে স্বামী বের হয়েছে কাজের সন্ধানে, সারাটা দিন কাজ পাইল না, এমন এমন মরুভূমিতে বসে গেছে, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলে, প্রভু জমিদারের মেয়েকে আমি বিবাহ করেছি গো আল্লাহ, সেও তো রোজাদার, আমিও তো রোজাদার, সারাদিন কাজকর্ম করার জন্য আমি কাজ সন্ধান করলাম, কোথাও পাইলাম না। সুবহানাল্লাহ এখন না, জমিদারি মেয়ের কাছে আমি ইফতারটা তুলে দিব এই ক্ষমতা আমার নাই, পরিষে আপনার কাছে হাত তুললাম, আল্লাহ মেহেরবানি করে ইফতারের ব্যবস্থা করে দেন। এরকম ভাবে যখন দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে স্বর্ণের টুকরা তার সামনে নিক্ষেপ করেছে। আর দেখুন সুবহানাল্লাহ, এই স্বর্ণের টুকরা যখন লাগে তার স্ত্রীর কাছে গেছে, আমাদের মহিলা দেখেন কি ভূমিকা পালন করে, ওই মহিলা কি ভূমিকা পালন করে, আমাদের মহিলারা যাচাই করে না। আজকে সারাদিন কাজ করলে এত বড়টা স্বর্ণ পাওয়ার কথা না, আজকে কাজ করলে 1 লক্ষ টাকা পাওয়ার কথা না, এই কথা কোন মহিলা জিজ্ঞাসা করে না। কিন্তু ওই সময় নেককার মহিলা জিজ্ঞাসা করে, তুমি যদি কাজ করো 500 টাকা পাইবা, 500 টাকার ভিতরে এতটুকু বাধা আসতে পারে, কিন্তু কি কাজ করেছ, যার বলে বর্ধনের স্বর্ণের টুকরা নিয়ে এসেছ, যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে খাবার একটা লুকমাও খাবো না। সুবহানাল্লাহ দেখুন না, এমন সময় তার সংবিধান বলেন, রে স্ত্রী শুনো, তুমি তো রোজাদার জমিদারের মেয়ে, তুমি রোজাদার ইফতারি কিভাবে দিব, আমি কোনো কাজ পাই নাই, শেষ পর্যন্ত আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের টুকরা ব্যবস্থা করে দিয়েছে। আদর করুন সুবহানাল্লাহ। ওই মহিলা তবে এই যে স্বর্ণের টুকরা আল্লাহ দিল, এটা আমরা যাচাই করা দরকার। আমরা যে নেক আমল করতেছি এই অনুযায়ী জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রাসাদ দিবে, বিল্ডিং দিবে, বিভিন্ন নাজ নেমত দিব। স্বর্ণের টুকরো জান্নাত থেকে আনে দেয়, এই টুকরা আমরা দরকার নাই, আজ এমনি দেয়, তাহলে গ্রহণ করলে কোনো আপত্তি নাই। অতএব আপনি যান আল্লাহ কাছে, আবার বলেন, আল্লাহ আমরা যে নেক আমল করছি, নেক আমলের কারণে জান্নাত হইল, জান্নাতের টুকরা নিতে এলাই শুননি দেতা হন লয়ে যান গিয়া, দরকার নাই, আজ এমনি পুরস্কার দেন, কোনো আপত্তি নাই। এই দোয়াটা করেন, দোয়া করলে ফাইসালা হয়ে যাবে। যখন নাকি দোয়া করে, আল্লাহ যেই লোকের কারণে দোয়া স্বর্ণের টুকরা হয়েছি, সে তো কইল জান্নাত থেকে আইসে অন্যভাবে দিয়েছেন, জান্নাত থেকে যদি পেয়ে থাকেন দরকার নাই, আল্লাহ তাআলা আমি জান্নাত থেকে দিছি, তিনি বলেন আমি জান্নাতের মাল নিতে চাই না, কয়েকটা দিন কষ্ট করি আবার পড়ি সে জান্নাতের ভিতরে নাচ দেন। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। আবার আসমান থেকে বাতাস এসে নিয়ে গেছে, তার স্ত্রী কাছে বললো, ও স্ত্রী নিয়ে গেছে, তিনি বলেন ধৈর্য ধরেন, আল্লাহ নিয়ে গেছে, কয়েকটা দিন কষ্ট করব, মরতে দেরি হবে, জান্নাতের টুকরা পাইতে দেরি হবে।